চ্যাম্পিয়ন পাকিস্তানের ঘরের মাঠেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। স্বাগতিকদের লক্ষ্য একটাই, যে করেই হোক শিরোপা ধরে রাখতে হবে। ব্যাটিং উইকেটে তাদের 5 ব্যাটারের সেরা ফর্মটাই রাখতে হবে, তাহলেই কেবল ট্রফিটা আবার পাকিস্তানেরই হয়ে থাকবে। নিজের প্রথম মেজর টুর্নামেন্টেই কিস্তিমাত করেছিলেন ফকর জামান। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচে 250 আর 1 সেঞ্চুরিতে 63 গড়ে করেছিলেন 253 রান। আর ফাইনালে তো ঐতিহাসিক সেঞ্চুরিতে শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত থেকে। সেই সুখস্মৃতি টেনে আনতে আবারও পাকিস্তান দলে ফিরেছেন তিনি। ভালো খেলেছিলেন ভারতের মাটিতে 2023 ওয়ানডে বিশ্বকাপেও। অভিজ্ঞতার ডালা সাজানো ফকরেই তাই আস্থা পাক ক্রিকেট ভক্ত সমর্থকদের। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। পাকিস্তানের ব্যাটিংয়ে সবচেয়ে বড় স্তম্ভের নাম বাবর আজম। সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও ঘরের মাঠে তার এভারেজ আশা দেখাচ্ছে পাক ভক্তদের। দেশের মাটিতে 22 ম্যাচে 73.55 গড়ে রান করেছেন 1471। নামের পাশে 850-র সাথে আছে 7 সেঞ্চুরিও। দুবের মাটিতেও আছে 6 ম্যাচে প্রায় 56 গড়ে 336 রান। নিজের দিনে বাবর একাই ঘুরিয়ে দিতে পারেন সমস্ত হিসেব নিকেশ। পাকিস্তান দলের কাপ্তান রিজওয়ানের চওড়া কাঁধেই থাকবে রান তোলার দায়িত্বটাও। ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা রিজওয়ানই পাকিস্তানের বড় আশা ভরসার জায়গা। সম্প্রতি অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকায় গিয়ে পাকিস্তানকে ওয়ানডে সিরিজ জিতিয়ে এসেছেন রিজওয়ান। ঘরের মাঠে ওয়ানডেতে তার গড়টা 40 ছাড়িয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আরেক ভেন্যু দুবাইয়েও আছে 3 ম্যাচ খেলার অভিজ্ঞতা। সেখানেই হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরিও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বড় চমক হতে পারেন খুশদিল শাহ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে বলে রীতিমতো ঝড় তুলে গেছেন তিনি। 10 ম্যাচে প্রায় 60 গড়ে রান করেছিলেন 298। স্ট্রাইক রেটটা 175 থেকেও বেশি। বল হাতেও ভেলকি দেখাচ্ছিলেন তিনি। 10-এরও কম গড়ে নিয়েছিলেন 17 উইকেট। ইকোনমি রেটটা ছিল মোটে 6। ব্যাটে বলে ধারাবাহিক পারফর্ম করে 2022 সালের পরে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। নিশ্চয়ই নিজের এই দুর্দান্ত ফর্মটা টেনে নিতে চাইবেন আইসিসির এই মেগা ইভেন্টেও। পাকিস্তানের হয়ে এখন ওয়ানডেতে অভিষেক হয়নি ওসমান খানের, তবে সাইম আইয়ুবের ইনজুরিতে পাকিস্তানের ওপেনিং পজিশনটা এখন টালমাটাল। সম্প্রতি বিপিএলে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে দুটি সরানো ওসমানকেই তাই বাজির ঘোড়া বানাতে পারে পাকিস্তান। মাহফুজ আহমেদ, খেলা 71।